রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অতি সম্প্রতি আমাদের দেশের হুজুরগণ, মোল্লাগণ, তারা বুঝে হোক না বুঝে হোক আমাদের পবিত্র কোরআনকে হেনতেনভাবে যেন তেনভাবে অবমাননা করে যাচ্ছেন। তাদের কথায়, তাদের যুক্তি দিয়ে, তাদের নিজস্ব মন গড়া কথাবার্তা দিয়ে। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি আল্লাহ তাআলার পবিত্র আয়াত নিয়ে কিছু কথা বলবো। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আপনাদের উদ্দেশ্যে বলবো যারা ঈমান নিয়ে মরতে চান এবং যারা অবশ্যই বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে চান। আসলে আমাদের সময় আমরা যেটা দেখি সমাজে, সবাই নিজেকে বিশ্বাসী দাবি করি, কিন্তু আমাদের সন্তানরা, আমাদের প্রজন্মটাই ধীরে ধীরে এই তথ্য প্রযুক্তির যুগে যে কোনো প্রকারে হয়তো ধর্মের অপব্যাখ্যার কারণে হোক, আবার হয়তো নাস্তিক্যবাদের অপপ্রচারণার কারণেই হোক, যে কোনো উপায়ে আমাদের পরবর্তী প্রজন্মগুলো বিশ্বাসের জায়গা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। এই দিকটা খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এই একই জায়গায় মানে আমাদের আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগামী করার ক্ষেত্রে আমাদেরই বিভিন্ন লেভেলের আলেমগণ পরোক্ষভাবে হোক এবং অজান্তে হোক, নিজেদের অজ্ঞাতে হোক, তারা সেই কাজে আরও উৎসাহ যোগাচ্ছে, অর্থাৎ বিপদগামিতার দিকেই তাদেরকে ধাবিত করার ক্ষেত্রে যেই সব কথাবার্তা বললে হয়ে যায় সেই সব কথা বলছে। তো এবার বিশেষভাবে কোনো এই সূত্র ধরে কোনো বিশেষ কোনো আলেমের নাম ধরে বলবো না, ইতিপূর্বে আপনারা জেনেছেন যে কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। এইসব হুজুরদের বিরুদ্ধে বলতে যাচ্ছি যারা পবিত্র কোরআনকে যেন তেনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তো আমরা আলোচনায় চলে আসি। আমি বিশেষভাবে অনুরোধ করব আমার এই আলোচনাটা মোটামুটি দীর্ঘ হলেও যাতে একটু আমার পাশে থাকেন, যারা বিশ্বাসী হতে চান বা বিশ্বাসী হয়ে জীবনযাপন করতে চান এবং যাদের সন্তানদেরকে এ ব্যাপারে সতর্ক করতে চান, তারা অবশ্যই আমার এই আলোচনায় একটু সময় নিয়ে ধৈর্য সহকারে শুনবেন কথাগুলো। ঠিক আমার কথা নয়, এটা আমি সম্পূর্ণ কথা দিচ্ছি, কোরআনের বাইরে কোনো কথা বলবো না। আমাদের হুজুররা প্রায়ই বলে থাকে, প্রায় কেন, তারা প্রতিষ্ঠিতই করেছে তাদের মতামত যে তাদের ছাড়া, হুজুরদের সহায়তা ছাড়া আমরা কোরআন বুঝব না। এই মিথ্যাচার, এই শিরকি কথাটা থেকে আমাদেরকে আগে নিজেদেরকে মুক্ত করতে হবে। পবিত্র কোরআন বলছে যে কোনো কিছুর প্রয়োজন নাই এই কোরআন বোঝার ক্ষেত্রে। এই কোরআন সেই বুঝবে যে বুঝতে চাইবে, এবং এই কোরআন তাকেই আল্লাহ বুঝতে সহায়তা করবে যাকে আল্লাহ মনোনীত করবেন, এবং তাকেই মনোনীত করবেন এই কোরআন যে কোরআন হকের সহিত যথাযথভাবে এই কোরআন পাঠ করে এবং যে বিশ্বাসী হতে চায়। আমি আগের একটা ভিডিওতে বলেছি যে ঈমান মানে হচ্ছে বিশ্বাস আনা নয়, ঈমান মানে হচ্ছে বিশ্বাসের বাস্তবতা বোঝা। কেন বিশ্বাস করব, কিভাবে বিশ্বাস করব, কিভাবে বিশ্বাস করলে আল্লাহর সন্নিকটস্থ হব, এর নাম হচ্ছে ঈমান। এই ঈমানটা বুঝতে পারা একমাত্র কোরআন দ্বারা সম্ভব। কোনো হুজুর, পোপ, পাদ্রী, পুরোহিতরা আমাদেরকে বোঝাতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার এ কথাই বলছে যে তোমরা আমাকে ছাড়া অন্য কোনো আউলিয়া বা অভিভাবক ধৈর্য না। তিনি জিজ্ঞেস করতে বলছেন উলুল আলবাব, উলুল আমরদেরকে জিজ্ঞেস করতে বলছেন যে কোনো ব্যাপারে না জানলে, এবং আপনি তখনই জিজ্ঞেস করবেন যখন আপনি বিশ্বাসের বাস্তবতা বোঝার চেষ্টা করবেন। আর নাহলে আপনি জিজ্ঞেস করবেন না, এবং আপনার ভেতরে এমন একটা হিকমা আসবে যে অমুক লোককে জিজ্ঞেস করলে আপনার প্রশ্নটা সঠিক পাবেন, সেই সিলেকশনটা আপনার সঠিক হবে যদি কোরআন নিজে পড়েন। অর্থাৎ যে জিনিসটা আপনি বুঝতেছেন না কিন্তু জিজ্ঞেস করবেন এমন মাধ্যমের কাছে, এমন লোকের কাছে যে লোক ঠিকই আল্লাহ যেভাবে কোরআন বুঝাইছেন সেইভাবে বুঝেছে, এবং আপনি সেইভাবে উত্তরটা পাবেন, এটা নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোরআন পড়ার মাধ্যমে আমরাই সিলেকশন করব কাকে জিজ্ঞেস করা যায় এই বিষয়ে, কোরআনের ব্যাপারে। তাই আল্লাহ তাআলা ওই যে বলছে যে হুজুররা একটা বিষয় করে,
আল্লাহ বলছে উলুল আলবাবদেরকে জিজ্ঞেস করো, সুতরাং আমাদেরকে জিজ্ঞেস করো। তারা এটা বলে নিজেদের ইলমের বড়াই করে। এই ইলমের বড়াই থেকেই তো তার প্রথম কথাই তো তার শেষ হয়ে যায় সব কিছু। কারণ আমি যা শিখছি, আমি যা জানছি আমার নিজের জন্য শিখছি। আমি এই শিখার কারণে কারো প্রশংসা, কারো সম্মান, শ্রদ্ধা বা কারো পকেট থেকে কিছু ফায়দা নেওয়া, এর বিনিময়ে এই নেওয়ার সূত্র ধরে যখন আমি নিজেকে জাহির করব যে আমি জানি, আমারে জিজ্ঞেস করো, তখনই তো প্রবলেম। তোমার তো এই জন্যই তো তোমার কাছে জিজ্ঞেস করবো না। আল্লাহ তাআলা এই বড়াই না করছে। এত কথা বলাটা উচিত হয় না, ভূমিকাটা বড় হয়ে গেছে। আমরা শুধু এই কথাটাই বলবো যে পবিত্র কোরআন বুঝতে হলে একমাত্র আল্লাহই যথেষ্ট, একমাত্র কোরআনই যথেষ্ট। কোরআনের ব্যাখ্যা দেয়। হুজুররা বলে যে এই কোরআন আপনি নিজে নিজে পড়লে গাফেল হয়ে যাবেন, নিজে নিজে পড়লে এই মূর্খ হয়ে যাবেন, নিজে নিজে পড়লে আপনি ধর্ম থেকে বের হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। এই কথাগুলোর সদুত্তর দেওয়ার জন্যই আজকে এখানে হাজির হয়েছি। তো শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাদেরকে যে বিষয়ে আমরা জানি না সেই বিষয়ে জানানোর জন্য এই পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া এবং করুণা করে দিয়েছেন। তো কোরআনের সূরা আনআমের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই সমস্ত হুজুরদেরকে একটা চপেটাঘাত দিচ্ছেন যে ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াতি ওয়ালিয়াকুলু দারাস্তা ওয়ালি বায়্যিনাহু লিকাউমি ইয়ালামুন। অর্থাৎ আমি আমি এভাবেই বিস্তারিতভাবে আয়াত বর্ণনা করি যাতে তারা বলে যে আপনি এটি অধ্যয়ন করেছেন, এবং আমি যাতে এই অধ্যয়নকৃত আয়াতগুলিকে তাদের জন্য সুস্পষ্ট করে দিই, মানে ক্লিয়ার করে দিই সেই সমস্ত লোকের জন্য যারা ইয়ালামুন, মানে যারা জানে। তা কারা জানে? এই কথার সূত্র ধরেই আমরা শুরু করছি। কারা জানে? আল্লাহ বলতেছেন, আমি বিস্তারিতভাবে বর্ণনা করছি এই আয়াতসমূহ, এবং যাতে তারা বলে যে আপনি যা অধ্যয়ন করেছেন তা যেন আমি তাদের জন্য বর্ণনা করে দিই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বর্ণনা করেন কিভাবে? আমরা তো রাসূল আল্লাহর পাই কই? আল্লাহ কি পাওয়া যায়? আল্লাহকে পাবো কোথায়? আল্লাহ বর্ণনা করবে কিভাবে? কারণ আমরা তো হাদিস ছাড়া তো এই কোরআন বোঝা যায় না, হুজুররা বলে। তাহলে আল্লাহ তো এখানে বলতেছে আল্লাহ আমারে পরিষ্কার করে দিব, আল্লাহ আমাকে পরিষ্কার করে দেব। ওয়ালি নুবাইয়িনাহু, আমি পরিষ্কার করে দেব। লিকাউমি ইয়ালামুন, যারা জানে। আচ্ছা, তাহলে যারা জানে তাদেরকে আল্লাহ পরিষ্কার করবেন, বলে নাই যে অজ্ঞ, মূর্খ, অন্ধ, যারা অন্যকে, হুজুরদেরকে, পাদ্রীদেরকে, পোপকে, পুরোহিতদেরকে আউলিয়া মানে বা অভিভাবক মেনে তাদেরকে আল্লাহ বুঝাবে না। তারা তো বিপদগামী হয়েই গেছে, আল্লাহর কাছ থেকে তারা নিতে চায় না। আল্লাহর কাছ থেকে নিতে চাইলে তারা কোরআন নিজে পড়বো। এই কথাটাই ইয়ালামুন বলার অর্থটাই হচ্ছে যারা জানে। কারা জানে? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি তোমাকে সৃষ্টি করেছেন এমন এক বস্তু হতে যা দৃঢ়ভাবে সংলগ্ন। পড়ো তোমার প্রভু অতীব মহান, যিনি শিক্ষা দেন কলমের দ্বারা। কলম, যিনি শিক্ষা দেন কলমের দ্বারা। তিনি মানুষকে তাই শিক্ষা দেন যা তারা জানতো না। ওই যে এই আয়াতে বলছে যারা জানে তাদেরকে আল্লাহ পরিষ্কার করে দিবেন। তাইলে যা জানতাম না সেটা জানিয়ে দিতেছে সূরা আলাকের মধ্যে বইলা যে পড়ো তোমার প্রভুর নামে। মানে আমি যদি জানি এ কথা বলতে চাই তাহলে কোরআন পড়তে হবে। ইকরা বিসমিকা রব্বিকাল্লাযী খলাক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেটা আমার পড়তে হবে। তো আমি পড়তাছি, এজন্য জানছি মানে সব বুঝে লাইছি তা না। আল্লাহ এই জন্য মোটামুটি ধারণায় আসছে, এখন আল্লাহ আমাকে বুঝাই দিব। এই অর্থেই বলতেছে ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াতি
ওয়ালিকুলু দারাস্তা। তাহলে আমরা জানার প্রথম সোপানে আসতে হবে, আসলে পরে আল্লাহ আমাকে বলবেন যে আমাকে বুঝায় দিবেন এই কোরআনটা যে সবাই যে কোনো পাঠক বুঝতে পারবে এরকম সক্ষমতা, এরকম সহজতা, এরকম সরলীকরণ এবং এরকম সৌন্দর্যমণ্ডিত বাণী দিয়েই আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করছে। হুজুর ছাড়া বোঝা যাবে না, হাদিস ছাড়া বোঝা যাবে না, ইতিহাস জানা ছাড়া বোঝা যাবে না, এগুলা বলে কারা? যারা তাগুতের অনুসারী। আল্লাহর এই সক্ষমতা আছে, আল্লাহর বাণীর, আল্লাহর আয়াতের এই শক্তি আছে যে যে কোনো জানাশোনা মানুষ, পড়তে পারা মানুষ এই কোরআন বুঝবে, অবশ্যই বুঝবে। এবং আল্লাহ তাআলা বইলেও দিছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই এবং মুত্তাকিনদের জন্য রয়েছে এতে হিদায়াত। এখানে বলা হয় না যে অন্ধদের জন্য হিদায়াত, যারা অন্য ছুটাছুটি করব আল্লাহর কিতাব রাইখা, এটি সেই কিতাব বলা হয়েছে। এই সূরা আনআমেরই 102 নম্বর আয়াতে আল্লাহ শুরু করছেন এই বুঝানোর ক্ষেত্রে এইভাবে, জালিকুমুল্লাহু লাকুম আয়াতি জালিকুমুল্লাহু রাব্বাকুম জালিকুমুল্লাহু রাব্বাকুম। ওইদিকে সূরা বাকারার 2 নম্বরে বলছে জালিকাল কিতাব, আর এইখানে বলতেছে জালিকুমুল্লাহু রাব্বুকুম। অর্থাৎ এই হচ্ছেন আল্লাহ তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, এই হচ্ছেন আল্লাহ। ওই জালিকার সঙ্গে জালিকুমুল্লাহ মিল আছে, তার মানে এই আয়াতের ভেতরেই আল্লাহ আছেন। এই আয়াতটা বুঝ নেওয়ার ক্ষমতা এই আয়াতের ভিতরে আছে, মানে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন। আমি যদি কোনো শিক্ষকের কাছে না যাই, তাকে গিয়ে প্রশ্ন না করি, তার কাছ থেকে জানতে না চাই, তার লগে আমার সম্পর্ক স্থাপন না করে যে স্যার আমি অমুক দিন থেকে আপনার কাছ থেকে পড়বো, এবং 2-4 দিন পড়ার পরে সে ওই শিক্ষকের ভাষাটা বুঝবো, ভালো করে বুঝতে পারবো তার কথাবার্তা, তার সঙ্গে যদি সম্পর্কই আমার স্থাপিত না হয়, তাহলে আমি এই কোরআন কিভাবে বুঝবো? সেজন্যই বলছে আল্লাহ তাআলা যে পাঠ করো আমাকে, আমার এই কোরআনকে, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমি যাদেরকে কিতাব দিয়েছি, আয়াত দিয়েছি, তারা এটি যথার্থ রূপে পাঠ করে এবং হকের সহিত পাঠ করে। উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এতে ঈমান আনে। তাহলে আমার প্রধান কাজ হচ্ছে এটা পাঠ করা। ওই যে যাতে রাসূল এটা অধ্যয়ন করেছে এটা বলে তারা, এবং যাতে আল্লাহ তাদেরকে সুস্পষ্ট করে দেন। অর্থাৎ রাসূল যেমন পাঠ করেছে ওইভাবে আমার পড়তে হবে, এবং রাসূলের অনুপস্থিতিতে, আজকে তো রাসূল আমার পাশে নাই, তাহলে রাসূলের অনুপস্থিতিতে আল্লাহ তাআলা আমাকে এই কোরআনের মাধ্যমে বুঝ দেবেন, এটা আল্লাহর ওয়াদা। তাহলে কি বলতেছিলাম যে আল্লাহ তাআলা যে এই কোরআনের বুঝটা আমাদেরকে দিবেন, সেটা কোরআনে এই যে সূরা আনআমের 102 শুরু করছে, জালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া। এই যে লা ইলাহা ইল্লা হুয়া, এটাকে আমরা ধরি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা আমাদেরকে এই অনুবাদ দেয়া হয়েছে, আসলে এটা বুঝায় নাই আল্লাহ বুঝাইতেছে এই আয়াতকে বুঝার ক্ষেত্রে অন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই। লা ইলাহা ইল্লা হুয়া অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো উপায়, মাধ্যম বা কোনো সহযোগী বা কোনো অভিভাবক নাই। এটা আমি পরের আয়াতে প্রমাণ হয়ে যাবে যে আল্লাহ এই ইলাহ শব্দটাকে দিয়ে কি বোঝাইতে চেয়েছে। এই ইলাহটা সেই ইলাহ যেই ইলাহ আমাকে এই কোরআন বুঝতে সহায়তা করবে। এই ইলাহটা হচ্ছে, এখনই বলে রাখি যে এই ইলাহটাই হচ্ছে আল্লাহর আয়াত, এই ইলাহটাই হচ্ছে পবিত্র কোরআন, এবং অথেন্টিক, সবচাইতে নির্ভরযোগ্য এবং অ্যাবসোলুট আয়াত হচ্ছে এই কোরআন। আপনি যখন পড়বেন, একে একে পুনঃ বারবার পড়বেন, তখন বুঝবেন যে আল্লাহ তাআলা এই কোরআন নিয়ে কেন এত সমহিমা, কেন এত মহানত্ব, কেন এত নিজেই নিজের বাণী নিয়ে এত বড়াই করেছেন। এই বড়াইয়ের কারণগুলো কি,
এই কোরআনটা বারবার পাঠ করলে আপনি বুঝবেন। তো কি বলছিলাম, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া অন্য কোনো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই বা আউলিয়া নেই বা অভিভাবক নেই, এটা বোঝানোর জন্য। লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন, তিনি সব কিছুর স্রষ্টা। ওয়াহুয়া ওয়াহুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর তিনি সমস্ত কিছুর জন্য তত্ত্বাবধায়ক, তার সমস্ত কিছুর উপর তত্ত্বাবধায়ক। তাহলে সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক যিনি, তিনি যেই আয়াতগুলো দিয়েছেন, তিনি ঠিকই তার পাঠককে বুঝ দেওয়ার সক্ষমতা রাখেন। এটাই হচ্ছে আয়াতের মূল ব্যাপার। দ্বিতীয় আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ তাআলা বলছেন যে তিনি দৃষ্টিকে আয়ত্ত করতে পারবেন, সকল দৃষ্টিকে আয়ত্ত করতে পারেন, এবং দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না, কোনো দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না। এটা কোন দৃষ্টি? ধরুন আমি আমার চোখ বুজে আমার পাশের জনকে বললাম তুমি অমুক দিকে তাকায় দেখো কি আছে, সে যখন দেখবে সে দেখবে, আমি কিন্তু দেখব না। সে যখন বলবে তখন কিন্তু সে যেই দৃষ্টিকোণ থেকে দেখছে, সে সব কিছু যেভাবে ভিউটা দেখছে, দৃশ্যটা দেখছে, সেইভাবে সে যত ভালো করেই বলুক, সেটা তো আমার দেখার মতো করে আমি বুঝবো না, আমি শুই না। তাহলে কিন্তু আল্লাহ বুঝবেন আমি কোন দৃষ্টিকোণ থেকে পড়তেছি, কি জন্য পড়তেছি, আমি কোন দৃষ্টি দিয়ে পড়তেছি, আমি কোন দৃষ্টিতে দেখি। আল্লাহ কিন্তু আমার দৃষ্টি দিয়ে তিনি দেখতে পারেন। এটাই বোঝানো হয়েছে যে তার দৃষ্টিকোণ আমার দৃষ্টিকোণের অনেক অনেক উপরে। তাহলে এই দৃষ্টিটা কি? পরের আয়াতে গিয়ে বলছে কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে আমার জ্ঞান দৃষ্টি এসেছে। কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, বা আমার দৃষ্টি এসেছে বা আমার আলো এসেছে। তাহলে কি বোঝা গেল? কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসিহি। অতএব যে এই আলো দেখবে, অর্থাৎ আমার পক্ষ থেকে যে আলো, জ্ঞানের আলো তোমার কাছে এসেছে এবং তোমাদের কাছে এসেছে, এদের মধ্য থেকে যারা এই জ্ঞানের আলোয় আলোকিত হবে, মানে ফামান আবসারা বলতে এটাই বোঝানো হয়েছে। ফামান মানে অতএব যারা, আবসারা যারা এটি দেখবে, মানে এই জ্ঞানের আলোটা যে দেখবে। ফামান আবসারা ফালিনাফসিহি মানে সে তার নিজের জন্যই দেখবে। অতএব সে তার নিজের জন্যই দেখবে। কি দেখবে? এই জ্ঞানের দৃষ্টি, অর্থাৎ সে যতটুকু জ্ঞানের দৃষ্টিতে দেখতে পারবে সে তার নিজের জন্য দেখবে। ওই যে বললাম, আমি চোখ বুজে যদি পাশের জনকে বলি অমুকখানে দেখো, সে কিন্তু নিজের জন্যই দেখছে, নিজের জন্য যা দেখছে সেই দেখছে, কিন্তু সে আমাকে বুঝাতে পারবে না। কেমনে বুঝাতে পারবেন না? ওমান আমিয়া ফা আলাইহা, আর যে অন্ধ থাকবে সে তার নিজের উপরেই অন্ধত্ব বর্তায় নেবে, মানে সেই অন্ধত্ব, সেই মূর্খতা, সেই অজ্ঞতা তার উপরেই বর্তাবে। এমন একটা জ্ঞানের আলো আসার পরও যে পড়ে না, তাহলে তার অন্ধত্ব তো তারই উপরে বর্তাবে। কেউ তো জোর করে তাকে দেখাতে পারবে না, সে তার নিজেরই ক্ষতি করবে। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ। তাহলে আল্লাহ বলতেছে আমি তোমাদের উপর কোনো সংরক্ষক নই। অর্থাৎ যদি আমি এই কোরআন নিজে না পড়তে যাই, নিজে আলোকিত হওয়ার চেষ্টা না করি, তাহলে আল্লাহ আমাকে পথ দেখাবে না। আমি যদি এই কোরআন না পড়ে শুধু শুনি অমুক হুজুর এটা বলছে, অমুক মোল্লা এটা বলছে, তাহলে তো আমি বুঝতেছি না, আমি তো নিজের জন্য কিছুই করতেছি না। আর মোল্লায় যদি বুঝেও থাকে, যতটুকু বুঝেছে তা তো সে নিজের জন্যই বুঝেছে, সে আমাকে দেওয়ার মতো তার কোনো কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলে নাই যে অমুকে অমুকে অমুক বুজুর্গে অমুক নবী অমুক রাসূলে তোমাকে হিদায়াত দিতে পারবে। আল্লাহর হিদায়াতই বড় হিদায়াত, সূরা আলে ইমরানে বলা হয়েছে। তাই আল্লাহর হিদায়াত কোত্থেকে পাবো যদি আমি কোরআন না পড়ি? যদি আমি কোরআন নিজে না পড়ি তাহলে হিদায়াতটা কিভাবে পাবো? ওয়ালাকাদ দরাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি এই কোরআনে মানুষের জন্য এমন কোনো কিছু বাদ রাখিনি বর্ণনা করতে, সব কিছু বর্ণনা করে দিয়েছি যাতে তারা
উপদেশ গ্রহণ করে। তাহলে কোরআন যদি আমি না পাঠ করি তাহলে উপদেশ কিভাবে পাবো? এই একই সূরা জুমারের সম্ভবত 35 নম্বর আয়াতেই আল্লাহ বলে দিতেছেন যে এই কি বলে যে ওয়াইন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে বলো এই আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আমিও ঈমান আনার পরে এটুকুই বলবো যে আল্লাহ সৃষ্টি করছে। তাহলে আল্লাহ সৃষ্টি করলে আবার বলেন যে ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ কুল আফরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানিয়াল্লাহু বিদুর। অর্থাৎ যদি তাহলে কি তোমরা ভেবে দেখছো যে আল্লাহ যদি কারো ক্ষতি চান তাহলে সেই ক্ষতি থেকে তারা কি তোমাকে রক্ষা করতে পারবে, যাদেরকে তুমি আল্লাহর পরিবর্তে ডাকো? এটা কিন্তু ওই আয়াত রয়েছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়ালাকাদ দরাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি। এই আয়াতটা পড়লাম না, সব কিছু আমি বর্ণনা করছি মানুষের জন্য যাতে উপদেশ গ্রহণ করে। তাহলে এই আয়াতটা ওইটারই সূত্র ধরে আসছে, মানে আয়াতের কনটেক্সটটা এটাই যে এইটি আমি যেটা বর্ণনা করতেছি এটা যদি বুঝতে চাও তাহলে অন্য কাউকে ডাইকো না, তুমি বোঝার চেষ্টা করো, তাহলে পাইবা। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা। বলো যে সমস্ত অনুগ্রহ একমাত্র আল্লাহর হাতে। আল্লাহর হাতে হচ্ছে অনুগ্রহ, যে এই অনুগ্রহটা চায় সেই এটা পায়। ঠিক আছে, যে চায় মানে মানিয়া শাহ, যে চায় সেই অনুগ্রহ। এই অনুগ্রহটা কি? আরেক আয়াতে বলা হয়েছে ইয়াখতাসু বিরাহমাতিহি মাইয়াশা। যাকে আল্লাহ মনোনীত করেন, আল্লাহ তাকেই মনোনীত করেন যে চায়। কি মনোনীত করে? ধন দিবে আল্লাহ, দৌলত দিবে, কোটিপতি বানাবে, এই যে বড় বুজুর্গ বানাবে যাতে আমি ওয়াজ করে খাইতে পারি, এটা কোনো আল্লাহর ফাদলা না, আল্লাহর অনুগ্রহ না। আল্লাহর অনুগ্রহ হচ্ছে কোরআনকে বুঝার মতো সক্ষমতা, অন্তরে ধারণ করার মতো এবং আল্লাহকে অস্তিত্বে উপলব্ধিতে নিয়ে আসতে পারবে, তার সঙ্গে সন্নিকটস্থ নৈকট্য লাভ করতে পারবে এই কোরআনের আয়াতের মাধ্যমে। সেই ইয়াখতাসু বলা হয়েছে, তাকেই আল্লাহ মনোনীত করবেন যে এটা বুঝতে চায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলান। অর্থাৎ যে আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে আল্লাহ তাকেই তার পথে পরিচালিত করেন বা তাকে হেদায়েত দেন। তাহলে আল্লাহ তো এই কোরআন দিয়ে বুঝাইতেছে আমাদেরকে যে আমরা যদি আলোকিত হতে চাই তাহলে আমরা যেন এর উপর প্রতিষ্ঠিত থাকি, এর উপর সালাত কায়েম করি। মানে সালাতটা হচ্ছে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য ওহিরূপের এই ওহিটাকে অনুশীলন করা। আমাদের হুজুরদের উচিত ছিল ছোটবেলা থেকে এই ওহির সঙ্গে আমাদেরকে পরিচয় করায় দিয়ে তাদের দায়িত্ব মুক্ত হওয়া। তারা তাদের কাজ করবে, এই পরিচয়টা করা দিয়ে আমরা আমাদের কাজ করব। প্রত্যেকটা নফস আল্লাহর এই আয়াতের উপর স্টাডি করবে, অধ্যয়ন করবে। কাযালিকা নুসাররিফুল আয়াতি, আমি এই আয়াত এভাবেই বর্ণনা করি যাতে তারা বলে যে তুমি এটি অধ্যয়ন করেছ এবং আমি যাতে তোমার মতোই অধ্যয়নকারীদেরকে, এমন জানাশোনা ইমানদারদেরকে এটা পরিষ্কার করে দিই। কিভাবে পরিষ্কার করে দেয়? ফামান আবসারা ফালিনাফসিহি, যারা এটা দেখে তারাই নিজের জন্যই এটা দেখে। কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, পড়ছি না? তাহলে যারা দেখে তা এটা নিজের জন্যই দেখে। এই নিজের জন্য দেখাটার, এই নিজের জন্য আয়ত্ত করাটাই দৃষ্টির সঙ্গে, আল্লাহর দৃষ্টির সঙ্গে নিজের দৃষ্টির একত্ব করা। আজকে এই পৃথিবীতে মুসলমানরা বিভিন্ন দেশে সবচাইতে নিকৃষ্ট জাতি হিসেবে কেন পরিচিতি লাভ করেছে? কারণ
আল্লাহর এই আয়াত ছাইরা দেয়া তারা তাগুতের দিকে ধাবিত হচ্ছে। তারা বলে এই কোরআন পড়লে নাকি মানুষ গাফেল হয়ে যায়, নাউজুবিল্লাহ। আর ওদের হাদিস পড়লে নাকি এই এই মানুষ কামেলদার হয়ে যায়। ওদের হাদিস পড়ে কি কামেলদারটা হয়েছে? আল্লাহ কি এই কোরআন নাজিল করার পর বুখারের জন্য কি কোনো কাজ বাকি থয়ে দিছে? তাহলে রাসূলকে যে মাখতুম হিসাবে প্রকাশ করছে, খাতামুন নাবিয়িন বলছে, রাসূলকে দিয়ে যে এই কোরআনে বলানো হয়েছে যে রাসূল যে বলছে তোমরা কি সাক্ষী থাকো যে আমি পৌঁছাই দিতে পারছি কিনা এই আয়াত, এবং কমপ্লিটলি এই আয়াতের উপর আমি নিজেকে প্রতিষ্ঠিত করে তোমাদেরকে আমি বুঝাতে পারছি কিনা, তাহলে ওটা তো কমপ্লিটই হয়ে গেছে। এবং এই কোরআন রাসূল থাকবে না বলেই তো এই কোরআন আমাদের হাতে এখন পর্যন্ত আছে। তাহলে তারা কেন বলে যে এই কোরআন মানুষ বুঝবে না? মানুষ কেন বুঝবে না? এই কোরআনের উপরেই জিজ্ঞাসিত হব আমরা। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, যেই ওহী তোমাকে দান করা হয়েছে তোমার উপর, সেই ওহীর উপর অটল থাকো, ধরে রাখো, এটাকে ধারণ করো, দৃঢ়ভাবে ধারণ করো। এই কোরআন যদি আমি ধারণ না করি তাহলে কি আমি যে জিজ্ঞাসিত হব হাসরে, কি নিয়ে হাসরে জিজ্ঞাসিত হব? ফালানাকুসান্না আলাইহিম বিইলমি, আল্লাহ বলতেছে তাদেরকে জ্ঞানের ভিত্তিতে বর্ণনা করা হবে সেদিন, যেদিন আমরা তার সম্মুখে দাঁড়াবো, আল্লাহর সম্মুখে। তিনি বলছেন যে এটার উপরে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, এবং এটার উপরে আমাকে তিনি আল্লাহ বলতেছেন যে ওয়ামা কুন্না গায়িবিন, আমি তো অনুপস্থিত ছিলাম না। তিনি অনুপস্থিত ছিল না, মশা মারলাম। তাইলে অনুপস্থিত কোথায় ছিল না? এই আয়াত যে পাঠ করে সে বুঝতে পারে যে আসলে আল্লাহ আয়াতের মধ্যে আছে, তিনি আমাকে বুঝতে সহায়তা করেন। আমি কাজকর্ম করতে গেলে বুঝতে পারি আমি অমুক পাপটা করতে গেছি, লগে লগে আমার ভিতরে ওহী নাজিল হয়ে যায় যে তুই এটা করিস না, করতে দিত না। তাহলে ওইখানে যাইয়া যখন আল্লাহ ইলমের সহিত জিজ্ঞেস করবে, বলল যে ফালানাকুসান্না আলাইহিম বিইলমি, তাহলে ইলমের সহিত বা জ্ঞানের ভিত্তিতে আমাদেরকে বর্ণনা করা হবে। কারণ আল্লাহ বলতেছেন আমি তো অনুপস্থিত ছিলাম না। এই যে আমি যে কোরআন পাঠ করতেছি, আপনি যে পড়তেছেন, এটাতে আল্লাহ অনুপস্থিত থাকে না, সরাসরি আল্লাহ আপনারে বুঝায় দেয়। এই বিশ্বাস যদি আপনার ভিতর না থাকে, যদি মনে করেন হুজুর ছাড়া বুঝবেন না, তাহলে তো আপনি শিরক করলেনই। হুজুরকে, ওই হুজুরের মধ্যে তো তাগুত থাকতে পারে না, এবং আছে না, থাকতেছে না। ওরা তো এক ঝটকায় আল্লাহর আয়াতরে এই উড়ায় দেয়। ওরা বলে অমুক আয়াত মানসাখ হয়ে গেছে, অমুক আয়াত মানসুখ হয়ে গেছে, অমুক আয়াত পড়ন লাগে না, অমুক আয়াত বুঝতা না। কেন বুঝবো না? তো এই বলার ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে এই বর্তমানের হুজুরদের, এই তাগুত হুজুরদের, এই শয়তানি হুজুরদের থেকে আমাদেরকে রক্ষা করতে হলে নিজেদেরকে যদি আমরা ইমানদার বা বিশ্বাসী হিসেবে তৈরি করতে চাই, তাহলে নিজে নিজে কোরআন পাঠ করতে হবে। খোদার কসম, আল্লাহর কসম, আপনি যদি কোরআন পাঠ সঠিক সময়ে সঠিকভাবে পড়েন, কোরআনে যেভাবে সময়টা দেয়া দিছে, সূর্য হেলে পড়ার আগ থেকে সূর্য ঢলে পড়ার পর বা রাত্রি গভীর হওয়ার আগ থেকে প্রথম দ্বীপ্রহর পর্যন্ত পড়েন কোরআন, এবং রাতে অতিরিক্ত কিছু দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন, গভীর রজনীতে পড়া, আমরা যেটাকে তাহাজ্জুদ বলি, ওটা পড়েন, এবং ফজরের ওয়াক্তে কোরআন পাঠ করেন, বুঝে, নিজের মাতৃভাষায় বুঝে পড়েন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আস্তে আস্তে ধীরে ধীরে কোরআনের বোঝা আপনাকে দিয়ে দেবে, এবং আল্লাহ তাআলা আপনাকে সমস্ত তাগুত থেকে আপনাকে রক্ষা করবে, এবং আল্লাহর রজ্জুটা ধরে রাখার যেই এই প্রজ্ঞা, যে হিকমা, সেটা আপনাকে দিয়ে দেবে। যারা আল্লাহর কোরআন নিয়ে কথা বলে, তারা আল্লাহ তাআলার এই কোরআন মানে একদিনে দুদিনে শিক্ষা বলে না। বলার মতো এবিলিটি আল্লাহ তাআলা দেন তাকে, যে অনেক বছর যাবতই পড়ছে। অনেকেই মনে করেন প্রায় 30-40 বছর যাবত পড়ে, আপনি জানেন না। আপনি মনে করতেছেন আপনি মাদ্রাসায় পড়ছেন দিকে আপনিই পড়ছেন।
আর যারা মাদ্রাসায় পড়ে না তারা পড়ে না। না, আল্লাহ তাআলা কোনো নবী, রাসূল, অলি, আউলিয়া, গাউস, কুতুবকে মাদ্রাসায় পড়ায়া এই ইমানদার বানায় নাই, মাদ্রাসায় পড়ায়া ইলম দান করেন নাই। ইলম পড়ার জন্য মাদ্রাসায় স্কুল কলেজ লাগে না। আল্লাহর ইলম এমনিতেই হয়ে যায়। আপনার পৃথিবীর সমস্ত শিক্ষা একাডেমি শেষ হয়ে যাবে, আল্লাহর একাডেমি শেষ নাই। আল্লাহর একাডেমি, আপনি যদি কোরআনের প্রতিটা লিখিত পুস্তক হিসাবে যে কোরআনগুলো আছে, প্রতিটা কম্পিউটারে, গুগলে যত কোরআনের আয়াত আছে সব আপনি মুছায় ফেললেও আল্লাহর আয়াত মুছবে না। কোনো না কোনো বান্দার অন্তরে, হাফেজের ভেতরে এই কোরআন থাকবে। শুধু কোরআন না, কোরআনের আগে যেই ইনজিল, তওরাত, জবুর আসছিল, আল্লাহর আয়াতগুলো আসছিল, সব এখনো আছে। আপনি, আমি মনে করি এটা নাই। আল্লাহর আয়াত কখনো নাই হয়ে যায় না, অদৃশ্য হয়ে যায় না। তিনি এটা দিয়েছেনই আমাকে এর উপরে ভিত্তি করে চালার জন্য। তাইলে আমরা তো যাই বলবো আপনার আয়াত তো আমি পাই নাই। আল্লাহ শয়তানে বেলে বিকৃত করে লেছে বাইবেল, শয়তানে বেলে আবার আমাকে হুজুররাও এখনো কয় এই কোরআন যে পাইছেন, হাদিস না থাকলে কেমনে পাইছেন? হাদিসে যদি সাক্ষী না দেয় কেমনে পাইছেন? এই কোরআনও তো এই অনেক বছর পরে লেখা হয়েছে। এগুলি কিন্তু হুজুররা কয়। ভবিষ্যতে হুজুররা এটাও বলবে যে এই কোরআন সেই কোরআন না, অলরেডি বলতেছে। তাহলে আপনি আল্লাহর কাছে যাই করবেন এই কোরআন তো সেই কোরআন না, এটা বলে বিকৃত হয়ে গেছিল, তখন আপনি কি জবাব দিবেন? আপনি যদি না পড়েন তাহলে বুঝবেন না এটা যে সেই কোরআন। আল্লাহ তাআলার কোরআন আপনি বুঝতে পারবেন। বাইবেলের মধ্যে যে আয়াতগুলো আছে, যেটি এদিক সেদিক বিকৃত হয়েছে বলে মনে হয়, সেগুলো আপনি কোরআনের সঙ্গে অ্যাটাচ করে মিলায় দেখবেন সেই কথার লাগে মিল আছে কিনা। যেটা মিল আছে সেইটাই আল্লাহর কথা। এমনকি সক্রেটিস, রবীন্দ্রনাথ, নজরুল, কিটস, শেলি, উইলিয়াম শেক্সপিয়ার, যে যত ভালো কথাগুলি বলছে ওটার লোক কোরআনের কথা মিল, মানেই হচ্ছে ওগুলো কোরআনের কথা, ওগুলো আল্লাহর কথা। ভালো যা কিছু আছে, পজিটিভ যে সত্য আছে, সেটাই আল্লাহর। এই কোরআন দিয়া সেই মহাসত্যকে আপনি সত্যায়ন করতে পারবেন। তাহলে সূরা আলে ইমরানেও তো বলা হয়েছে যে তোমাদের হাতেই যেই সামনে রয়েছে এটা সমস্ত সত্যের সত্যায়ন করে। পিছনের যত এই রাসূলগণ আসছিল তাদের উপর যে কিতাবগুলো ছিল সবার সত্যায়ন করে। কিতাবুন উনজিলা ইলাইকা হাক্কা, কিতাবুন উনজিলা ইলাইকা নাযালা আলাইকুল কিতাবা বিল হাক্কি। সূরা আলে ইমরানের 3 নম্বর বা 3 নম্বর আয়াতে বলা হয়েছে নাযালা আলাইকাল কিতাবি বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। অর্থাৎ আমি নাজিল করেছি আপনার উপর বিল হাক্কি, মানে সত্য সহকারে, হকের সহিত আয়াতসমূহ, যেটা আপনার হাতে রয়েছে, সামনে রয়েছে, এটার কি করে? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, নিজে এটার সত্যায়ন করে। ওয়া আনজালাত তাওরাত ওয়া ইনজিলা, এবং তাওরাত এবং ইনজিলের সত্যায়ন করে, ওই যেটা আমি নাজিল করছি। তো এই বহুত এরকম আয়াত আছে। সুতরাং হুজুরদের কথা বল শুনেন না। হুজুররা হচ্ছে যে কোরআনের পরিপন্থী একটা প্ল্যাটফর্ম, যেটা কোরআনকে তারা চ্যালেঞ্জ করে। কোরআনের দ্বিতীয় কোরআন তারা বলে বুখারী শরীফকে। তার মানে আল্লাহ এক, তার কথা এক থাকবে, একটা থাকবে গ্রন্থ, কিন্তু তারা দ্বিতীয়টা ভাবে। আল্লাহ বলতেছে আমি বুঝাইতে পারি, তারা বলতেছে আল্লাহ বুঝাইতে পারে না। আল্লাহ বলতেছে রাসূল এক ছিল, রাসূল পৃথিবীতে যত রাসূলগণ আসছিল সব রাসূল এক, তাদের মধ্যে কোনো ভিন্নতা নাই। ওরা বলতেছে ভিন্নতা আছে। ওরা অমুক রাসূলকে তমুক ধর্মের উপরে জোর করে পাঠায় দেয়, এমুক নিজের রাসূলকে আবার ভাগ করে ফেলায়, মানে এর কোনো শেষ নাই। সেই কারণে সবাইকে মহান আল্লাহ তাআলারকে হাজির নাজির রেখে বলতেছি মনে মনে যে আল্লাহ তাআলার যে উদ্দেশ্যে কথাগুলো বললাম, এই উদ্দেশ্য যদি ভেতরে যদি কোনো অহংকার থাকে, যে ভেতরে কোনো যদি অন্য কোনো এই বিনিময় প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ তাআলা তাও যেন হটায় দেন। আমার দায়িত্ব আমি পালন করলাম, শুধু আমার না, আমাদের মতো যুবকরা যারা মধ্যবয়স পার করে ফেলছে, এখন আর সময় নাই, চলে যাব,
তো যতটুকুই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে বুঝ দিচ্ছেন, এটা আমাদের দায়িত্ব প্রচার করা, সেই হিসেবে বললাম। কারণ সূরা মায়েদার 67 নম্বর আয়াতে পরিষ্কার আল্লাহ বলে দিতেছেন রাসূলকে যা বলছেন সেটা তো আমাদেরকেই বলা। রাসূলের সুন্নাত কি? রাসূলের আলাদা কোনো সুন্নাত নাই। সুন্নাত আল্লাহ, আল্লাহর নিয়ম, আল্লাহর সুন্নত হচ্ছে যেটা, সেটাই রাসূলের সুন্নত। আর রাসূল যা করছে তা আমাদেরও দায়িত্ব। যেমন বলছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা, তোমার উপর যা, হে রাসূল, তোমার উপর যা দেওয়া হয়েছে তা আপনি পৌঁছে দেন, তা তুমি পৌঁছে দাও। ফা ইল্লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি তা না করেন তাহলে তো আপনি এই আয়াত পৌঁছালেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন। এই যে এই কথাটা, আল্লাহ রাসূলকে মানুষের থেকে রক্ষা করবেন, মানে আল্লাহ রাসূল যখন কোরআন প্রচার করতে গেছে তখনই তিনি মুখোমুখি হয়েছেন নানান ঘাত প্রতিঘাতের। এটা বাহ্যিক ঘাত প্রতিঘাত না, মানে রাসূল বলতেছে আয়াতের কথা, ওরা বলতেছে হাদিসের কথা তখনকার সময়ের। মানে ওরা হাদিস মানবো, রাসূলের নতুন এই উপদেশ মানত না। এই একই সময়ে একই কথা চলতেছে। আজকে যে আমরা যেই আয়াত বর্ণনা করতেছি, যে আয়াতগুলো গভীরভাবে বলার চেষ্টা করতেছি, আমাদের ওই যোগ্যতা নাই, তবু বলতার চেষ্টা করতেছি, পৌঁছায় দেওয়ার চেষ্টা করতেছি, এতে আমাদের উপর ওরা ক্ষিপ্ত, এই হুজুররা। তখনকার সময় আবু জাহেলরা ক্ষিপ্ত ছিল, এখনকার সময় আমাদের এই আব্বাসী আবু জাহেলরা ক্ষিপ্ত হয়, তারা বলতে দেয় না। তাইলে এই গাবগাসীদেরকে আমাদেরকে রক্ষা করবেন কে? আল্লাহ তাআলা। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন। ওয়া ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমিল কাফিরিন, আর আল্লাহ কোনো কাফির সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। আল্লাহ যা কিছু বললাম তার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন।